হাই এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপেরি ইয়াম। আজকে আমি বানাবো গাজরের হালুয়া। তাহলে চলুন গাজরের হালুয়া কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এটা হচ্ছে 800 গ্রাম গাজর, যেটাকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি। কি কি লাগবে সেগুলো আমি রান্না করতে করতে তখনই দেখিয়ে দেবো। এবার প্রথমে আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি, একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি। এটা হচ্ছে বাড়ির তৈরি করা ঘি। কিভাবে বানাতে হবে যদি আপনারা দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবেন। প্যান ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা মেল্ট হয়ে গেছে। আমি এখানে 20টা মতো কাজু এইভাবে চপ করে কেটে রেখেছি। এই কাজুগুলোকে এর মধ্যে আমি ভেজে নেব, হালকা করে ভাজবো। এবার তুলে নিচ্ছি। এইভাবে ভেজে নিয়েছি হালকা করে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা গাজরগুলো। গাজরগুলো ঘিয়ের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে আরও ঘি দিতে পারেন। আমি ওই 1 টেবিল স্পুন ঘিয়ের মধ্যেই এখন করছি, পরে এর মধ্যে আবার ঘি দেবো। এটাকে আমি ভালো করে নেড়ে নিয়েছি। এইবার আঁচটাকে কমিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর এটাও একটু সফট হয়ে যাবে। হিট পাওয়া মাত্রই দেখুন কালার চেঞ্জ হতে লেগেছে, অরেঞ্জটা ইয়েলো ইয়েলো কালার চলে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। যাই হোক, এইবার এটাকে এখন ঢেকে দিচ্ছি। দশ থেকে 12 মিনিট পর চেক করছি, মাঝে মাঝে চেক করেছি। কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি 2 কাপ মতো দুধ দিয়ে দেবো। দু কাপ দুধ দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি। এইবার এটাকে আবার ঢেকে রান্নাটা হতে দেবো, একদমই সফট হয়ে যাবে। এইবার এটাকে ঢেকে দিচ্ছি। একদম মাছটা কমিয়ে দিয়েছি, আর 10 মিনিট মতো হবে। 10 মিনিট পর এটা অনেকটা সফট হয়ে গেছে, দুধটাও অনেকটা কমে গেছে, কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি এবার 160 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। এইবার এর মধ্যে একটা লিড দিয়ে ঢেকে দেবো। ভালো করে মিক্স করে নিয়েছি। মাঝে মাঝে চেক করে নিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে।
এবার ঢেকে দিচ্ছি আর আবার 5 মিনিট পর ফিরে আসবো। এটা হয়ে গেছে। এইবার এর মধ্যে একটু শুকনো দুধ দেবো, মানে গুঁড়ো দুধ। 1 2 3 4 1 টেবিল স্পুন মতো দিলাম। আমার ছোট চামচ ছিল তাই আমি 4বার দিলাম। ভালো করে মিক্স করে নেব। গুঁড়ো দুধটা দিলে খেতে আরও একটু টেস্টি হয়। ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা কাজুগুলো। ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়েছি। এটাকে আরও কিছুক্ষণ ঢেকে একদম শুকনো শুকনো করে নেব। এটা এবার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু ঘি দেব। 1 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। এইবার আমি ফ্লেমটাকে অফ করে দেবো। শুকনো শুকনো এটা হয়ে গেছে। ফ্লেম অফ করে দিয়েছি। এইবার এটাকে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে দেবো। গাজরের হালুয়া হয়ে গেছে। এইবার আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি। গাজরের হালুয়াতে আমি ভেজে রাখা কাজুগুলো দিয়ে দিয়েছিলাম, আর এই কাঁচা কাজুগুলো আমি এখানে গার্নিশ করবার জন্য দিচ্ছি, কারণ হলুদের মধ্যে সাদা সাদা দেখতে বেশ ভালো লাগে, ওই জন্য আমি এটা সাদা রেখেছি। আর এটাকে আমি রুটি দিয়ে সার্ভ করছি। আমি গাজরের হালুয়াটাকে রুটি দিয়ে সার্ভ করলাম। আপনারা চাইলে এটাকে পরোটা, লুচি এসব দিয়ে সার্ভ করতে পারেন, রুটি দিয়েও করতে পারেন। গাজরের হালুয়া খেতে খুবই টেস্টি হয়, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এই সহজ পদ্ধতিতে গাজরের হালুয়া কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। সাবস্ক্রাইব করুন এক্সপেরিয়াম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।